আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ঝাল রোস্ট রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। একটি লাইকে আপনার হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চুলাতে একটি প্যান বসিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। এটা অপশনাল, চাইলে আপনারা বাদও দিতে পারেন, তবে দিলে শাহি শাহি একটা ফ্লেভার পাওয়া যায়। এবার গরম তেলে ছেড়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির টুকরোগুলোকে। আজকে আমি দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করব। এখানে মাঝারি সাইজের মুরগি নিয়েছি। মুরগিগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে মেখে রেখেছিলাম। উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না। হালকা বাদামি রং ধারণ করলেই এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এভাবে আমি বাকি মুরগির পিসগুলোকে ভেজে নিব। সবগুলো মুরগির পিস ভাজা হয়ে গেলে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও একটু ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব টক দইয়ের সঙ্গে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। তো সেটা দেওয়ার জন্য চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আমি যেহেতু কারেন্টের চুলায় রান্নাটা করছি, সেজন্য আমি প্যানটাকে উঁচু করে ধরে নিয়েছিলাম। তারপর মিশ্রণটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আবারও আমি চুলাতে বসিয়ে দিয়েছি। টক দইয়ের মিশ্রণ মেশানোর সময় অবশ্যই প্যানটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে দুধগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মিশ্রণটির মধ্যে ছিল 1 কাপ পরিমাণ টক দই, 1 প্যাকেট রোস্টের মশলা, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। যেহেতু এটা ঝাল রোস্ট, তাই ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনের টুকরোগুলোকে। চিকেনের ঝাল রোস্ট রেসিপিটি আপনারা যে কোনো মুরগি দিয়েই করতে পারেন, সেটা ফার্মের হোক বা দেশি। তবে আমার কাছে মনে হচ্ছে ঝাল রোস্টের রেসিপিটা দেশি মুরগি দিয়ে করলেই বেশি ভালো লাগে। খুব ভালোভাবে মাংসের পিসগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা দেশি মুরগি, তাই সিদ্ধ হতে ফার্মের মুরগির চেয়ে তুলনামূলক একটু বেশি সময় লাগবে। মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এবার আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 5-7 মিনিট পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যারা এখন পর্যন্ত আমাকে ভালোবেসে আমার ভিডিওটির সঙ্গেই আছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চিনিটাকে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে এবার খোলা রেখে আরও প্রায় 5-7 মিনিট মতো আমি জাল করে নিব। যারা কারেন্টের চুলা ব্যবহার করেন তারা জানেন, কারেন্টের চুলা অফ করার পরেও বেশ অনেকটা সময় কিন্তু হিট থেকে যায়। তাই এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে তারপর 8-10টি মতো কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, 1 মুঠ মতো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিলাম তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই বন্ধ চুলাতে আমি 5 মিনিটের জন্য চিকেনটাকে দমে রেখে দিব। এবার আমার ঝাল চিকেন রোস্টের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যারা এখনও চিকেনের এই ঝাল রোস্ট রেসিপিটি ট্রাই করেননি তাদেরকে বলছি, আসছে কোরবানির ঈদ উপলক্ষে ঈদের স্পেশাল মেনু হিসেবে আপনারা এটা রাখতে পারেন। আপনার হাতের দেশি মুরগির এই ঝাল রোস্ট রেসিপিটি খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।